কিন্তু জনাব তারেক রহমানকে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, অনুরোধ করব, জনাব তারেক রহমান আপনার নির্দেশে যারা জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিল, সেই শহীদ পরিবার আজকে না খেয়ে মারা যাচ্ছে। সেই আহত জুলাই যোদ্ধারা আজকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। ছিল না এবং সুযোগও ছিল না। আমরা কিন্তু সেদিন এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে জীবনকে বাজি রেখে রাজপথে লড়াই করেছি এবং আমরা যারা গুলিবিদ্ধ হয়েছি, যারা শহীদ হয়েছে, তারা কিন্তু সম্মুখ সারির যোদ্ধা ছিল। আজকে আমরা এখানে যারা উপস্থিত, যারা জুলাই শহীদ এবং আহত, প্রত্যেকেই কিন্তু বিএনপি পরিবারের সাথে জড়িত। দুঃখ হয় আজকে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, এই মঞ্চে যারা আছেন, আপনারা নীতি নির্ধারক, আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমরা দল থেকে চরম অবহেলিত হচ্ছি, আমরা দল থেকে চরম ভাবে বৈষম্য শিকার হচ্ছি। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে আছেন, আপনারা বিএনপির ফোরামে এই কথাগুলো বলবেন। আজকে যদি স্বাধীনতায় যারা অংশগ্রহণ করেছে, আমরা ছোটবেলায় দেখেছি ছবিতে যে তারা ঢাকা শহরে রিক্সা চালায়, তখন বিশ্বাস করতাম না, কিন্তু এখন একজন জুলাই যোদ্ধা হিসেবে বিশ্বাস হয়। আপনারা দেখেছেন গত পরশু একজন জুলাই যোদ্ধাকে একটা চায়ের দোকান দিয়েছে পুনর্বাসনের জন্য। আমি ধিক্কার জানাই এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সাহেব সহ এই উপদেষ্টাদের। লজ্জা হয় একজন জুলাই যোদ্ধাকে পুনর্বাসনের জন্য 10,000 টাকা একটা চায়ের দোকান দিয়েছে। আর 5ই আগস্টের পর অনেক ধান্দাবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো আমরা সামনে গিয়ে কোনো প্রতিবাদ করতে পারবো না। আজকে যে শহীদ পরিবার তাদের হৃদয়ের কথা বলে নিঃশ্বাস ফেলেছে, এই নিঃশ্বাসে এই সুবিধাবাদীরা একদিন ধ্বংস হবে। আমি 21শে ফেব্রুয়ারি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সমন্বয়কদের উদ্দেশ্যে বলছিলাম যে আপনারা যদি দল করেন তাহলে আপনারা গণজাগরণের মঞ্চের ইমরানের সরকারের মতো হারিয়ে যাবেন। ফেব্রুয়ারির 19 তারিখ কথা বলছি। আজকে কয়দিন আমাকে আবুল হাসান মোহাম্মদ রহমতুল্লাহ ভাই ধমক দিয়েছিল, আজকে তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছেন। আজকে সমন্বয়করা সারা বাংলাদেশে লুটপাট, অফিস আদালত দখল করে আজকে তারা ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে। এটাই হলো বাস্তবতা। আজকে যখন আমরা পেপার পত্রিকায় দেখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেক জেলায় ক্ষুদ্র ফুটবল খেলোয়াড়দেরকে পুনর্বাসন করে তাদের দায়িত্ব নেয়, আমার কাছে ভালো লাগে। কিন্তু জনাব তারেক রহমানকে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, অনুরোধ করব, জনাব তারেক রহমান আপনার নির্দেশে যারা জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিল, সেই শহীদ পরিবার আজকে না খেয়ে মারা যাচ্ছে। সেই আহত জুলাই যোদ্ধারা আজকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে।